সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিক একটা দৃশ্য। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বিদ্যাপতি ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ড শ্যামন্তলা গ্রামে দুটো পরিবারের যে ভয়াবহ যে অগ্নিকাণ্ড হয়েছে তারই প্রতিচ্ছবি কিন্তু আমরা পিছনে দেখতে পাচ্ছি। মানে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড আমি খুবই কমই দেখেছি, কারণ অনেক অনেক দূর থেকে নাকি আগুনের স্ফুলিঙ্গ ওঠার দেখা গেছে। তো এই আগুনে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পুষিয়ে দেওয়ার মতো সাধ্য কিন্তু আমাদের নাই। তো আগুন লাগার পরপরই আমাদের যে ঐতিহ্যবাহী সংগঠন শ্যামন্তলা মানব কল্যাণ যুব সংগঠনের সভাপতি সেক্রেটারি আমরা ইনস্ট্যান্ট আমরা একটা তাৎক্ষণিক মিটিংয়ে বসি। তো মিটিংয়ে বসে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের সংগঠনের পক্ষ থেকে মানে একটা উদ্যোগ নিয়ে সবার সহযোগিতা নিয়ে কিছু একটা করতে পারি কিনা, কারণ তাদের সম্পূর্ণ ক্ষতি কিন্তু আমাদের পুষিয়ে দেওয়ার মতো সাধ্য আমাদের নেই। আমরা শুধু চেষ্টা করতে পারি, টাকার চেষ্টা করতে পারি। তো ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের যে নবীনগরের যে মাননীয় সদস্য উনি খোঁজখবর নিয়েছেন এবং উনি আসার কথা রয়েছে। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই আমরা একটা আর্থিক সহায়তার যে একটা কালেকশন শুরু করেছি। ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমাদের শ্যামন্তলা মানব কল্যাণ যুব সংগঠন অতীতে কিন্তু অনেক বড় বড় ভালো কাজ করেছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের সভাপতি সেক্রেটারি এবং আমাদের সহযোগী আছে হোসেনারা আছে, এরা কিন্তু মানে খুব মানে এখন পর্যন্ত পরিশ্রম করছে। বিশেষ করে আমাদের যে প্রবাসী যে দায়িত্বে রয়েছেন সুজন প্রবাসীর সাথে দায়িত্বটা যোগাযোগ করতেছে। ইনশাল্লাহ আমাদের যে প্রবাসী রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা খুবই সাড়া পাচ্ছি যে আমরা চেষ্টা করি যে দুইটা অন্ততপক্ষে একটা পরিবার, যে পরিবারটা খুকন যে পরিবারটা উনি আর্থিকভাবে একটা ঋণগ্রস্ত একটা পরিবার, এবং আমরা জানি যে উনি যদিও বিদেশ থাকে কিন্তু উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। তো ওনার আর্থিক অবস্থা খুবই একটা খারাপ অবস্থা, এবং আমার মানে এই মানে ঘরের চালটা পর্যন্ত পুড়ে গেছে এক কথা শেষ। মানে একবেলা যে খাবে ওইটাও ছিল না কিন্তু। তো আপনারা সবাই বিশেষ করে আমাদের শ্যামন্তগর সহ যারা এই লাইভটা দেখবেন তারা চেষ্টা করবেন সাধ্যমতো সহযোগিতা করার জন্য। আমাদের যে শ্যামন্তগর মানব কল্যাণ যুব সংগঠনের যে ফেসবুক পেজ রয়েছে ওই পেজের মধ্যে আমরা কতগুলো নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার এবং ব্যাংকের এজেন্ট নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে আপনারা চেষ্টা করবেন টাকা পাঠানোর জন্য, যাতে এই পরিবারটা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, আপনার একটু সহযোগিতা পারে এই পরিবারটার মুখে একটু হাসি ফোটাতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।